দেখো আজকে আমরা 126 পৃষ্ঠা যে অঙ্কগুলো করব সেগুলো তোমরা খাতায় করে ফেলেছো, কিন্তু বইয়ে কিভাবে করবে, বইয়ের নিয়মটা একটু অন্যরকম আছে। এই নিয়মটা শুধু বইয়ের জন্যই প্রযোজ্য, সেই জন্য দেখিয়ে দিচ্ছি বইয়ে কীভাবে করবে। এই অঙ্কটা দেখো 40 মিলিমিটার সমান 4 গুণ মিলিমিটার। 40 মানে কত? 40 মানে হচ্ছে 4 গুণ 10, 4 10 40। এইখানে যে বক্সে যেটা হবে সেটা 10 হবে, তাহলে 4 গুণ 10 মিলিমিটার। এবার 4 গুণ 10 মিলিমিটার সমান কত সেন্টিমিটার? আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, তাহলে একের জায়গায় যদি বেড়ে 4 সেন্টিমিটার হয় তাহলে 4 গুণ 10 মিলিমিটার, তাহলে 4 গুণ 10 মিলিমিটার সমান 4 সেন্টিমিটার। 4 গুণ 10 মিলিমিটার সমান 4 সেন্টিমিটার, অর্থাৎ বইয়ে এখানে 4 হবে, 4 সেন্টিমিটার। তাহলে সেটা এই জায়গাটা হবে 4 সেন্টিমিটার। 1 নম্বর হলো। 2 নম্বর দেখো আছে তোমাদের, 2 নম্বর আছে 70 মিলিমিটার সমান কত গুণ কত। 70 এখানে 40-এর মতোই কত হবে, দেখো এখানে 7 গুণ 10, অর্থাৎ এখানে হবে 7, এখানে হবে 10, 7 আর 10। এবার 7 গুণ 10 মিলিমিটার সমান কত সেন্টিমিটার, সেটা এখান থেকে পাবো। 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, তাহলে 7 সেন্টিমিটার, যেই বাড়ছে 7 সেন্টিমিটার, তাহলে 7 গুণ 10 মিলিমিটার। এটা আমরা জানি, আগেই শিখেছি গুণের ক্ষেত্রে, যে বাড়লে যদি এদিকেও গুণ হয়ে যাবে, তাহলে 7 সেন্টিমিটার সমান 7 গুণ 10 মিলিমিটার। 7 গুণ 10 মিলিমিটার সমান 7 সেন্টিমিটার। 7 গুণ 10 মিলিমিটার সমান 7 সেন্টিমিটার, অর্থাৎ এখানটা হবে 7 সেন্টিমিটার হলো। এবার দেখো 3 নম্বর, 38 মিলিমিটারকে সেন্টিমিটারে নিয়ে যায়। 38 মিলিমিটার সমান সমান 30 মিলিমিটার। 30 আর কত তাহলে হবে, এখানে এককের ঘরে যেটা আছে এটা 8 মিলিমিটার। 30 মানে কি? 30 মানে আমরা শিখেছি 3 গুণ 10। 30 মানে 3 গুণ 10, 3 10-এ 30, 30টাকে ভেঙেছি 3 গুণ 10, অর্থাৎ 3, এখানে 10, আর এখানে হচ্ছে তোমরা আগে তো ছিল এটা, তাহলে 8 মিলিমিটার। 3 গুণ 10 মিলিমিটার যোগ 8 মিলিমিটার। এবার 30-এর জায়গা 30 মিলিমিটার, 3 গুণ 10 মিলিমিটার সমান কত সেন্টিমিটার না 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। 3 সেন্টিমিটার সমান 3 গুণ 10 মিলিমিটার, তাহলে 3 গুণ 10 মিলিমিটার সমান 3 সেন্টিমিটার। 3 গুণ 10 মিলিমিটার সমান 3 সেন্টিমিটার, আর 8 মিলিমিটার ছিল, তাহলে এখানে উত্তরটা 3 সেন্টিমিটার 8 মিলিমিটার হয়ে গেল 3-এরটা। এবার 4-এরটা দেখো আছে 695 মিলিমিটার সমান কত গুণ কত মিলিমিটার যোগ কত মিলিমিটার। 695 মিলিমিটারের ঘরে যেটা আছে, মিলিমিটারের ঘরে আমরা জানি 9 বেশি থাকতে পারে না, তাহলে এই শেষেরটা হচ্ছে 5, তাহলে এটা কত হবে 690। 695 থেকে যদি 5টাকে বাদ দাও, এই 5টাকে বাদ দাও, তাহলে হবে 690। এবার তাহলে এখানে হলো 690 মানে কত, 690কে যদি তুমি 10 দিয়ে ভাগ করো তাহলে হচ্ছে 69, তাহলে 690কে যেটা ভাগফল পেলাম 69, তাহলে 69 গুণ 10 সমান সমান 690। এখানটা হবে 69, 6 9 69 গুণ 10, অর্থাৎ এইটা হবে 69 গুণ 10 মিলিমিটার, আর এই 5টা ছিল এখানে 5 মিলিমিটার ছিল, একা করে 5 মিলিমিটার। তাহলে 69 গুণ 10 মিলিমিটার সমান কত সেন্টিমিটার, আমরা জানি যে 1 সেন্টিমিটার সমান 1 সেমি সমান সমান 10 মিলিমি। তাহলে 69 সেমি সমান সমান 69 গুণ 10 মিলিমি, তাহলে 69 গুণ 10 মিলিমি সমান 69 সেন্টিমিটার, আর 5 মিলিমিটার তো ছিলই, তাহলে হয়ে গেল 69 সেন্টিমিটার 5 মিলিমিটার। এখানে 6 10 নয়, 69 সেন্টিমিটার 5 মিলিমিটার হলো। এই যে 69 সেন্টিমিটার 5 মিলিমিটার। 4 নম্বর হলো। 5 নম্বরটা দেখো, আমি 36 সেন্টিমিটার 7 মিলিমিটারকে মিলিমিটারে নিয়ে যাওয়ার চেষ্টা করি। 36 সেন্টিমিটার 7 মিলিমিটার, আমরা তো শিখেছি আগে সেন্টি থেকে মিলিতে কী করে যাব, সেন্টি আর মিলি, এখানে সেন্টি মিলি, সেন্টি থেকে মিলি যাচ্ছি বড় থেকে ছোট, তাহলে 10 দিয়ে আমরা গুণ করে নিয়ে দেখো 36কে লিখি 36 গুণ 10 মিলিমিটার, তাহলে এখানে লিখেছি দেখো 36 গুণ 10 মিলিমিটার, আর এই 7 মিলিমিটার করেছি। 36 গুণ 10 করলে 360, ওখানে শূন্য বসে গেল, 6 1 6 1 1 1, 360 মিলিমিটার 7 মিলিমিটার, দুটো যোগ করছি, শূন্য এককে করে 7 আর 7 যেটা যোগ করেছি দেখো এখানে গুণ করে 360, আর এই 7 যোগ করছি 7 6 3, অর্থাৎ 367 মিলিমিটার হলো।
এইবার দেখো এই অঙ্কটা কাছাকাছি অঙ্ক, সংখ্যাগুলো আলাদা। 54 রয়েছে দেখো, 54 সেন্টিমিটার 54 সেন্টিমিটার 1 মিলিমিটার সমান কত মিলিমিটার? 6টা 54 সেন্টিমিটার 1 মিলিমিটার সমান কত মিলিমিটার? তাহলে 54 সেন্টিমিটার, সেন্টি থেকে মিলিতে যাব, সে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 54 গুণ 10 এইটা মিলিমিটার, আর এটা হচ্ছে 1 মিলিমিটার ছিল 1। 54 গুণ 10 মিলিমিটার 1 মিলিমিটার। 54 আর 10 গুণ করছি 540, তার সঙ্গে এটা মিলিমিটার চেঞ্জ হয়ে যাবে, এককটা মিলিমিটার হবে, তার সঙ্গে একটা আবার যোগ করলে আমাদের হবে 541। 1 আর 0 যোগ করলে 1, 4 আর 5 অর্থাৎ 541 মিলিমিটার। এটা হয়ে গেল। 7এরটা তোমরা আগে আমি করেই দিয়েছিলাম আগের ভিডিওতে, তোমরা এটা আবার নিজেরা আরেকবার অন্য সংখ্যা বসিয়ে চেষ্টা করবে। এবার দেখো 133 পৃষ্ঠায় আমরা খাতায় আগে করেই ফেলেছি, তবু বইতে করার জন্য, শুধু বইয়ের জন্যই দেখো এখানে রয়েছে, এখানে আমি আমার দাদা ফিতে দিয়ে আমাদের বাড়ির বারান্দা মাপছি। এখানে একটা ধারের মাপ করেই দিয়েছে বইয়ে, এবারে আর একটা ধারের মাপ রয়েছে দৈর্ঘ্য 3 মিটার 28 সেন্টিমিটার। 3 মিটার 28 সেন্টিমিটার, 3 মানে কত? মিটার থেকে এখানে যাব, মিটার থেকে সেন্টিমিটারে 3 মানে কত সেন্টিমিটার? 3 এখানে মিটার থেকে সেন্টিমিটার যেতে গেলে 1 2 দুটো ঘর 100 দিয়ে আমার গুণ করতে হবে, অর্থাৎ 3 মিটার মানে 3 গুণ 100 সেন্টিমিটার। 3কে মিটার থেকে সেন্টিতে যেতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে, 3 গুণ 100, বক্সের মধ্যে 100 হবে। এবার এই 3 গুণ 100 মানে 300 যোগ 28, দুটো যোগ করলে 300 আর 28 যোগ করলে 328 সেন্টিমিটার, এটা হয়ে গেল। এবার দেখো বাড়ির দরজা ফিতে দিয়ে মেপে দেখলাম 184 সেন্টিমিটার উঁচু, তাই এখানে বক্সের মধ্যে কী হবে, যে এখানে রয়েছে দরজাটার মাপ, দরজাটা 184 সেন্টিমিটার, 184কে ভেঙেছে 100 যোগ 84, এবার 100 সেন্টিমিটারে আলাদা আলাদা করে নিয়েছে। 100 সেন্টিমিটার 84 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার 100 সেন্টিমিটার সমান কী করে বুঝবো যে কত মিটার? না 1 মিটার সমান 100 সেন্টিমিটার। দেখো 1 মিটার সমান 100 সেন্টিমিটার। আমরা জানি এটা কী করে জানি, না ওই যে আমাদের যে শাড়িটা রয়েছে সেই শাড়িটা একবার দেখো, এখানে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 2 ডেসি সেন্টি দুটো ঘর যাচ্ছে, 10 10 100। তাহলে যেখানে 1 মিটার, এই যে 100 সেন্টিমিটারের জায়গায় আমরা কি করলাম, 100 সেন্টিমিটারের জায়গায় আমরা কি লিখলাম 1 মিটার। এই যে 1 মিটার 100 সেন্টিমিটার, 1 মিটার আর 84 সেন্টিমিটার হয়ে গেল এটা। তাহলে জানলার লম্বায় 1 মিটার 20 সেন্টিমিটার, তাহলে 1 মিটার, মিটারকে এবার সেন্টিমিটারে নেব, টোটাল সেন্টিমিটারে করে নেব। তাহলে 1 মিটার, মিটার থেকে সেন্টি যাব কত? ডেসি সেন্টি, অর্থাৎ 10 10 100। তাহলে 1কে আমরা মিটার থেকে সেন্টিতে নিতে গেলে 1 গুণ 100 করলাম, 1 গুণ 100 যোগ এই 20টা, এবার 100, এই যে 1 গুণ 100 100 যোগ 20, 100 সঙ্গে 20 যোগ করলে 120, এটা হয়ে গেল। এইবার দেখো এই অঙ্কটা রয়েছে 325 সেন্টিমিটার সময়, এটা করেই দিয়েছে। 300 সেন্টিমিটার যোগ 25 সেন্টিমিটার, 300 মানে 3 গুণ 100, 300কে ভেঙেছে 3 গুণ 100 300, এই 25টা এখানে লিখলাম, এখানে ফাঁকা ছিল, এটা 25 সেন্টিমিটার। 3 গুণ 100 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান কত? 1 সেন্টিমিটার সমান 1 মিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 3 মিটার সমান 3 গুণ 100 অর্থাৎ 300 সেন্টিমিটার। 300 সেন্টিমিটার সমান 3 মিটার। এইখানে তোমাদের রয়েছে দেখো 3 গুণ 100 সমান কী লিখেছি? 3 মিটার। 3 গুণ 100 সমান 3 মিটার। তাহলে এখানে 3 গুণ 100 জায়গায় লিখলাম 3 মিটার আর 25টা বসেই গেল, ঠিক আছে। এবার দেখো 2 মিটার 88 সেন্টিমিটার, আমরা মিটার থেকে সেন্টিতে যাব, মিটার থেকে সেন্টি অর্থাৎ 1 2 দুটো ঘর 10 10 100, মিটার থেকে সেন্টিতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। তাই 2 মিটারকে 2 গুণ 100, এটা তোমরা খাতায় করেছো, 2 গুণ 100 আর এই 88 সেন্টিমিটার, 2 গুণ 100 হচ্ছে 1 মিটার, যদি 1 মিটার যদি 100 সেন্টিমিটার হয় তাহলে 2 মিটার কত? 200 সেন্টিমিটার, 2 গুণ 100 তার 2 সেন্টিমিটার করেছি। দেখো 2 সেন্টিমিটার, এখানে 2 গুণ 100, 2 গুণ 100 মানে হচ্ছে 200 সেন্টিমিটার,
200 সেন্টিমিটার, তাহলে 200 সেন্টিমিটারের সঙ্গে 88 যোগ হচ্ছে 288 সেন্টিমিটার। এবার দেখো 7 মিটার 20 সেন্টিমিটার, 7কে আমি মিটার থেকে সেন্টিতে যাচ্ছি 100 দিয়ে গুণ করেছি, মিটার থেকে সেন্টিতে যাচ্ছি 10 10 100, 100 দিয়ে গুণ করেছি, 7 গুণ 100 যোগ 20 সেন্টিমিটার, তাহলে 7 গুণ 100 হচ্ছে 700 সেন্টিমিটার যোগ 20 সেন্টিমিটার, 700 সঙ্গে 20 যোগ করলে 720 সেন্টিমিটার, 700 সঙ্গে 20 যোগ করেছি 720 সেন্টিমিটার। এই অঙ্কটা দেখো তোমাদের কিছু বক্স কিছু দেয়নি, শুধু অঙ্কটা যেভাবে তোমরা করো সেভাবে করেই বসাতে পারো। এখানে সেন্টিমিটার থেকে মিটার আর সেন্টিমিটার নিতে হবে, সেন্টি থেকে মিটারে ছোটো থেকে বড়তে যাচ্ছি, আমাদের ভাগ করতে হবে 100 দিয়ে। 444 সেন্টিমিটার, 444 সেন্টিমিটারকে আমি 100 দিয়ে ভাগ করেছি, সেন্টি থেকে মিটারে যাব, কেন সেন্টি থেকে মিটারে 1 2 দুটো ঘর 10 10 100, তাই 100 দিয়ে ভাগ করেছি। তাহলে 100 দিয়ে দেখো প্রথম ঘরটা 4 আছে, 4 100 400 সেন্টিমিটার বিয়োগ করে যেটা পেয়েছি সেটা সেন্টিমিটার, 44টা সেন্টিমিটার, আর ভাগফল যেটা 4 পেয়েছি সেটা মিটারে হয়ে গেল, অর্থাৎ 4 মিটার 44 সেন্টিমিটার, এখানে 4 মিটার 44 সেন্টিমিটার। তাহলে আরেকবার দেখে নাও, প্রথমে যে ঘরটা আছে এখানে 100, পরের ঘরটা 184, 184, এখানে দেখো 1 ছিল, 1 গুণ 100 সমান সমান 1 গুণ 100 সমান 100, 100। এই পরের ঘরটা দেখো এই 25 সেন্টিমিটারটা বসলো, এখানে হচ্ছে 2 মিটার, 2 মিটারকে আমরা সেন্টিমিটার নিয়েছি, 2 গুণ 100 যোগ 88, এই দুটো গুণ করে 2 গুণ 100 গুণ করলে 200 যোগ 88, এটা যোগ করলে 288। 7 মিটার 20 সেন্টিমিটার, 7 গুণ 100 যোগ 20 সেন্টিমিটার, এখানে 7 গুণ 100 700 যোগ 20 720, এখানে 4 মিটার 44 সেন্টিমিটার। ভাগটা এটা করতে হবে, রাফে করে বসাবে। 134 পৃষ্ঠার অঙ্কগুলো দেখো, এই অঙ্কগুলো করার জন্য এই সম্পর্কটা অবশ্যই মনে রাখবে, 1 কিলোমিটার সমান 1000 মিটার, কিলো থেকে মিটার 10 10 10, 1000 হবে 1 কিলো সমান 1000 মিটার, এই সম্পর্কটা মনে রাখবে। আর মিটারের ঘরে আমাদের সবসময় 3 অঙ্কের সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যা 999 পর্যন্ত বসতে পারবে, এর সঙ্গে 1 যোগ করলে 1000 হয়ে গেলে সেটা কিলোমিটার হয়ে যাবে, অর্থাৎ 3 অঙ্কের সংখ্যা পর্যন্ত বসতে পারবে, 4 অঙ্কের সংখ্যা হলেই সেটা কিলোমিটারে চলে যাবে। এইখানে দেখো যেখানে রয়েছে এখানে 2 কিলোমিটার, 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 কিমি সমান 1000 মিটার। তাহলে 2 কিমি সমান 2 গুণ 1000 মিটার সমান সমান 2000 মিটার। তাহলে এখানে রয়েছে দেখো 2 কিলোমিটার সমান 2 গুণ 1000 সমান সমান 2000 মিটার, তাহলে এখানে 1000 এখানে 2000। এবার হাফ কিলোমিটার, হাফ কিলোমিটার মানে 1 কিলোমিটারের অর্ধেক, 1 কিলোমিটার সমান 1000 মিটার, হাফ কিলোমিটার সমান 1000 ভাগ 2, 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করলে দেখো 1000 কিলোমিটার 2 দিয়ে ভাগ করছি, 5 দুগুণে 10, 0 নামলো 0 বার গেল, আবার এই 0 নামলো 0 বার গেল, 500 মিটার। এইখানে দেখো করেছি 1000 ভাগ 2 সমান সমান 500 মিটার, তাহলে এটা 500 মিটার। এবার নিচের দিকে যে অঙ্কগুলো আছে দেখো, 3000 মিটার সমান 3 গুণ 1000, 3000কে ভেঙেছে 3 গুণ 1000 মিটার, আর 3 গুণ 1 মিটার যদি 1 কিলোমিটার যদি 1000 মিটার হয় তাহলে 3 কিলোমিটার 3 গুণ 1000 মিটার, 3 গুণ 1000 মিটার সমান 3 কিলোমিটার, তাহলে 3 গুণ 1000 মিটার সমান 3 কিলোমিটার। সেরকম দেখো 4355 মিটার, আমি বারবারই বলেছি মিটারের ঘরে 3 অঙ্কের সংখ্যা পর্যন্তই থাকবে, যদি থাকে সে তার মধ্যে কিলোমিটার ঢুকে থাকবে, অর্থাৎ এর মধ্যে 4355 মিটারের মধ্যে কিলোমিটারও আছে। কিভাবে বার করব না, এই মিটারের ঘরে যে 3 অঙ্কের সংখ্যা যেটা 355, তাকে আমি বাদ দেবো, আগে বাদ দিলে আমি পাচ্ছি কত, 4000 থেকে এখানে 4355 থেকে 355 বাদ দিয়েছি 4000, অর্থাৎ 4000 যোগ 355, এইটা হচ্ছে আমার 4000 মিটার যোগ 355 মিটার, এইটা 4355 মিটার সমান সমান 4000 মিটার যোগ 355 মিটার, সেইটাকে 4000 মিটারকে করেছে 4 গুণ 1000 মিটার। এখানে বই এই লাইনটা কিন্তু বাদ দিয়েছে বইয়ে, এই লাইনটা বইয়ে বাদ দেওয়া আছে, তাহলে 4 গুণ 1000 মিটার যোগ 355 মিটার, এই 4 গুণ 1000 মিটার, 1 কিলোমিটার সমান 1000 মিটার, 4 কিলোমিটার সমান 4 গুণ 1000 মিটার, মানে 4 গুণ 1000 মিটার মানে 4 কিলোমিটার। 4 গুণ 1000 মিটারের পরিবর্তে এখানে লিখেছি 4 কিলোমিটার, আর 355 মিটার 355 মিটার বসে গেল, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 4, এখানে 4 কিলোমিটার, এখানে 355 মিটার।
এবার 3 নম্বরে যে অঙ্কটা আছে 9999 মিটার। 9999, অর্থাৎ আমি বলেছি মিটারের ঘরে 999 পর্যন্তই বসতে পারে, তার থেকে বেশি হলেই তার মানে 1000 ওর মধ্যে মিশে আছে। তাহলে 9999, 3 অঙ্কের সংখ্যাটা কী রয়েছে 999, 999কে আমি বাদ দিয়েছি, পেয়েছি 9000, মানে 9999 সমান সমান 9000 মিটার যোগ 999 মিটার। এই যে 9000 আর 999 এই দুটো যোগ করলে আমি এইটা পাবো, 9999 পাবো। সেইটাকেই একবারে এই 9000 মিটারকেই লিখেছে 9 গুণ 1000 মিটার, আর এই 999 মিটারটা হচ্ছে এই যে 999 মিটার। তাহলে এই 9000 মিটারকে এইখানে লিখেছে 9 গুণ 1000 মিটার, আর এই যে 999 সেটা 999 এখানে। এবার 9 গুণ 1000 মিটার, 1 কিলোমিটার সমান 1000 মিটার, 9 কিলোমিটার সমান 9 গুণ 1000 মিটার। 9 গুণ 1000 মিটার মানে হচ্ছে আমার 9 কিলোমিটার। 9 গুণ 1000 মিটার সমান 9 কিলোমিটার। তাহলে 9 গুণ 1000 মিটারের জায়গায় এখানে হবে 9 কিলোমিটার, আর এখানে 999 মিটারটা এখানে মিটারের জায়গায় বসেছে। তাহলে 9999 সমান 9 গুণ 1000 মিটার যোগ 999 মিটার সমান সমান 9 কিলোমিটার 999 মিটার। 4355 মিটার সমান 4 গুণ 1000 মিটার যোগ 355 মিটার সমান সমান 4 কিলোমিটার 355 মিটার হলো। এখানে 3 গুণ 1000 মিটার, 1 কিলোমিটার সমান 1000 মিটার, 3 গুণ 1000 মিটার সমান 3 কিলোমিটার। এখানে দেখো 1 কিলোমিটারকে আমি 2 দিয়ে ভাগ করেছি 500 মিটার, এখানে হচ্ছে 2 দিয়ে 1000কে গুণ করেছি 2000, তাহলে এই পৃষ্ঠাটাও হয়ে গেল।